নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদের একটা জিনিস শেখাবো, সেটা হলো আমাদের সকলের কাছে তো ফোনপে আছে। ফোনপে, গুগল পে আমরা সব কিছু ইউজ করি। তো আমাদের সঙ্গে যদি কোনো স্ক্যাম হয়, মানো যে তুমি অন্য কোনো একটা অ্যাকাউন্টে পয়সা তুমি ট্রান্সফার করতে যাচ্ছ, কিন্তু হঠাৎ সেটা নাম্বারটা ভুল হয়ে গিয়ে তোমার অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তখন তুমি কি করবে? তখন সেই পয়সাটা তোমার কাছে কি করে ফেরত আসবে? চলো আজকে দেখে নিই কি করে ফেরত আসবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে লিখবে এনপিসিআই। এই যে আমার এখানে লেখা আছে এনপিসিআই বলে তোমরা সার্চ করবে। প্রথম যে ওয়েবসাইটটা আসছে এনপিসিআই, সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু জুম করবে। জুম করে দেখবে এখানে একটি কাস্টমার বলে একটা অপশন আছে। এই কাস্টমারে তোমরা হাত দেবে। হাত দেওয়ার পর দেখো এখানে প্রথমে আছে গেট হেল্প, তার নিচে আছে ইউপিআই কমপ্লেন। কারণ আমরা ফোনপে বা গুগল পের মাধ্যমে পয়সাটা যেহেতু ট্রান্সফার হয়েছে, সেজন্য আমরা ইউপিআই ট্রানজ্যাকশানে আপনার হাত দেবো। ইউপিআই ট্রানজ্যাকশানে হাত দেওয়ার পর এখানে একটা ছোট্ট ফর্ম আছে। ফর্মটাকে তোমরা ফিল আপ করবে। কী করে করবে দেখে নাও। প্রথমে ট্রানজ্যাকশানে রেখে দেবে। তারপরে নিচেটা দেখো নেচার অফ ট্রানজ্যাকশন, এটা পার্সন টু পার্সন করবে। এটা দু রকম কারণ হতে পারে। একটা হলো তুমি যদি তোমার বন্ধুকে বা কাউকে করতে চাও তাহলে প্রথমটা করবে, আর তুমি যদি কোনো দোকানদারে পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু দ্বিতীয় অপশান আছে পার্সন টু মার্চেন্ট। মার্চেন্ট তখনই হয় যখন কোনো দোকান দোকান বা কোনো কিছু বিজনেসের আন্ডারে যখন পড়ে যায় তখনই কিন্তু মার্চেন্ট হবে। তো প্রথমে তোমরা পার্সন টু পার্সনই করবে। এখানে টাইপ অফ ইস্যু, এখানে তোমরা দেখবে তোমাদের কি হয়েছে। তোমরা যদি কোনো কোনো বন্ধুকে টাকা ট্রান্সফার করতে গিয়ে যদি নাম্বারটা ভুল করো, তাহলে দেখো 3 নম্বরে অপশন আছে ইয়ে এটা ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট। এটাতে তোমরা করবে। এটাতে হাত দেওয়ার পর এখানে দেখো একটা কমেন্টস বলে একটা অপশন আছে। এই কমেন্টসে তোমরা লিখে দেবে, ইংরাজিতে লিখবে। ইংরাজিতে লিখবে। যদি ইংরাজিতে না পারো তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রান্সলেট করে নেবে বাংলাতে ইংলিশ। এখানে তোমরা লিখবে যে আমার ভুলবশত এই অ্যাকাউন্টে পয়সাটা চলে গেছে, আমি এটা পাঠাতে চাইনি, প্লিজ দয়া করে পয়সাটা আমাকে রিফান্ড করে দিন। একটা এখানে কমেন্ট লিখবেন। লেখার পর নিচে দেখো ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডিটা তোমাকে দিতে হবে। ফোনপের নিচে যেখানে পেমেন্ট করেছো তার নিচেতে দেখবে ট্রানজাকশন আইডি বলে একটা অপশান আছে। সেই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে তোমরা দেবে। তারপর এখানে দেখো ট্রানজাকশন ডেট, তুমি কোন ডেটে ট্রানজাকশন করেছো ওখানেই লেখা থাকবে। ট্রানজাকশন ডেটটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচেটা হলো ব্যাংক নেম। তোমার ব্যাংক নেম কি আছে, তোমার যা ব্যাংকের নাম আছে, এসবিআই, বরোদা ব্যাংক, যা কিছু ব্যাংক আছে সেটা তোমরা দেখে এখান থেকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচেতে দেখো